প্রতিটি মানুষের জীবনে একটা সুখের গল্প এবং একটা দুঃখের গল্প থাকে। তো আমরা সবসময় সুখের গল্পটাকে গোপন করে দুঃখের গল্পটা নিয়ে পড়ে থাকি। মানে দুঃখ পেলে এটা আমরা বারবার বলি, কিন্তু সুখে থাকলে সেটা আমরা বলতে চাই না। তো আমরা প্রতিদিনই সংসারের অনেক কাজকর্ম করি, এটা আমরা সবসময় বলি। মানে মানে আমাদের অনেক কষ্ট হয় সংসারে কাজকর্ম করতে এসে, কিন্তু আমাদের সুখের তো অনেক মুহূর্ত আছে। যেমন আমি আমার বাচ্চাকে নিয়ে সংসার সামলাইতে হয়তো আমার একটু কষ্ট হয়, দুঃখ হয়, বা আমার অনেক কষ্ট হয়, ঠিক আছে। কিন্তু আমার যে 3টা সন্তান আছে, এটা তো আমার জন্য অনেক সুখের ব্যাপার। আমি তো যা করতেছি আমার ছেলে সন্তানের জন্য করতেছি, এটাও তো সুখের কথা, তাই না? তো আমরা আসলে সবসময় দুঃখটাকেই বলেই তুলে ধরি, কিন্তু সুখটাকে আমরা ভুলে যাই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, অনেক জ্ঞানই দিয়ে ফেলতেছি। তো আজ সকালে ঘুম থেকে ওঠার পরে কাপড়গুলো একবার বের করছি, আবার ঢুকাইছি, আবার বের করছি, আবার ঢুকাইছি। কারণটা হচ্ছে যে যখন একটু একটু রোদ দেখছি তখন কাপড়গুলো বের করছি, তারপর দেখতেছি যে আবার বৃষ্টি শুরু হচ্ছে, আবার কাপড়গুলো ঢুকাইছি, এখন আবার বের করছি। এটা হচ্ছে যে সেকেন্ড বার বের করছি আর কি। তো প্রতিটি মানুষের জীবনের একটা সফলতার গল্প থাকে, তাই না? সেটা আসলে একদিনে হয় না। তো এটা ধৈর্য ধরে কাজ করে যেতে হয়। প্রত্যেকটা কাজে ফেসবুকে কাজ করতে আসছি, এখানে যেরকম ধৈর্য নিয়ে কাজ করতে হবে সংসারের কাজে, সংসারে সব কিছু হাতে আনার জন্য, সব কিছু এক একভাবে পাওয়ার জন্য, সব কিছু একটু ধৈর্য অবশ্যই ধরতে হয়। তো আসলে বাসায় কেউ না থাকার কারণে আমি বাচ্চাটাকে ক্যারিং ব্যাগে নিয়ে কাজকর্মগুলো করতেছি। আমার ভালোই লাগতেছে, কারণ নিজের কাজই তো, নিজের কাজ নিজে করব, তো সেখানে আর কাউকে দোষ দেওয়ার কি আছে। তো আমার বাচ্চাগুলোকে আমি সবসময় আগের 2টা ছিল, ওগুলোকেও ঠিক এভাবে কষ্ট করে মানুষ করছি। তো এখন একটু একটু বড় হয়েছে ওরা, তো এখন এটাকেও এভাবে করে বড় করতেছি। এতে আমার দুঃখ হয় না, কারণ দিন শেষে এগুলো তো আমার, তাই না? এগুলো কি অন্য কারো? তো কাকে দোষ দিব? তো যাই হোক, অনেক কথা বলছি, বলার ইচ্ছা ছিল না। তো বাচ্চাটা সকাল থেকে কান্নাকাটি করতেছে শুধু কোলে ওঠার জন্য। তো এই যে আমার বাবা বড়টা চলে আসছে, তো এখন ওর ভাই চলে আসছে, ও আর কান্না করবে না, এখন ও শান্তি মতো ভাইয়ের সাথে থাকবে। ভাই ওকে উঠানোর মতো হাঁটাহাঁটি করাবে, গল্প শোনাবে, অনেকগুলো সূরা শোনাবে, কথা বলবে, তো এইগুলো ও শুনবে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অনেক কথাই বলছি, ধন্যবাদ।